সুপ্রিয় শিক্ষার্থী, ওয়াইফাই লাইনটা চলে গিয়েছিল, আবার নিয়ে আসছি। তোমাদের এই সিটি পরীক্ষায় কোন কোন আইটেমগুলো আসবে সেই আইটেমগুলোর উপরে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা যাচ্ছি আমাদের ওই ফার্স্ট পেপারের দুটো প্যাসেজ তোমাদের আছে এই সিটি পরীক্ষার জন্য। আমরা ওই সিটির অংশতে আমরা এখন যাব। তোমাদের এখন আমরা তাহলে স্ক্রিনটা শেয়ার দিতে যাচ্ছি। দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। দেখো, গ্রামাটিক্যাল একটা আইটেম আছে, দুটো আইটেম তোমাদের করানো হয়নি, একটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর একটা হচ্ছে সেন্টেন্স থেকে কিভাবে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করতে পারবো যে কোন একটা সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে বা ওয়ার্ড দেয়া থাকবে, বলবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, এরকম দেয়া থাকে। ঠিক আছে, প্রশ্ন থাকবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তোমাকে ওখানে লিখতে হবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এই ধরনের লিখতে হয়। এটা আমরা আলোচনা করবো আজকে ক্লাসের লাস্টের দিকে যদি সময় পাই, অথবা আগামী ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে শুধু ফার্স্ট পেপারের তোমাদের এই প্যাসেজ গুলো নিয়ে। তোমাদের দুটো প্যাসেজ আছে। আজকে আমি তোমাদের এই সিটি পরীক্ষার জন্য দুটো প্যাসেজ দেয়া আছে, একটা হচ্ছে লেসন 2 এবং লেসন 3। ইউনিট 1 এর লেসন 2 এবং লেসন 3 এই দুটো প্যাসেজ আছে। আজকে আমরা এই দুটো প্যাসেজ সম্পর্কে আলোচনা করব এবং এই দুটো প্যাসেজ থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এই নৈবেদিক টাইপের একটা ধরনের প্রশ্ন ওটা থাকবে, আর একটা থাকবে শর্ট কোশ্চেন, ছোট ছোট প্রশ্ন থাকবে। সাধারণত ওই ধরনের প্রশ্ন শর্ট কোশ্চেনে এক একটা প্রশ্নের আনসার 2 করে। আগে আমরা প্যাসেজটা পড়ি, অর্থটা জানি, তারপরে আমরা ওখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্যাসেজটা দেখা যাচ্ছে কি সুপ্রিয় শিক্ষার্থী? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমাদের ইউনিট 1 এর প্রথম নামটাই ছিল পিপল অন ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, অর্থাৎ জনগণ বা লোকজন এবং প্রতিষ্ঠান যেগুলো কি করে ইতিহাস সৃষ্টি করেছে। লেসন 2 তে আছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার তোমাদের ফার্স্ট পেপার বইতেই দেখতে পাবে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। উনার আরেকটা পরিচয় কি, ফ্রম অ্যাপার্থিয়েট ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপার্থিয়েট মানে মিন্স হচ্ছে তোমার হচ্ছে যে এই যে বর্ণ বৈষম্যের বিরোধী, ফাইটার মানে কি বিরোধী বা যোদ্ধা, বর্ণ বৈষম্য বিরোধী যোদ্ধা থেকে কি হয়েছে প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি হয়েছেন উনি। আর এটা হচ্ছে একটা লেটার, এই চিঠিটা একজন লিখেছে, এটা হচ্ছে জোহানেসবার্গ অর্থাৎ রয়টার্স। রয়টার্স হচ্ছে বিখ্যাত একটা নিউজ পেপার। এই নিউজ পেপারের এই 15 ডিসেম্বর 2013 সালে লেখা হয় এবং এটা এই রয়টার্সের জোহানেসবার্গ প্রতিনিধি লিখেন। দেখো জোহানেসবার্গ প্রথমেই লেখা আছে, রয়টার্স বানান দেখো REUTERS, রয়টার্স। এইভাবে হচ্ছে একটা চিঠি লিখতে হয়। তারপরে দেখো এখন শুরু করেছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা আমরা জানি আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, অর্থাৎ সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ইউএস এর প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে বারাক ওবামা। ঠিক আছে, এরকম সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন এই সাউথ আফ্রিকাতে বা ইউএসএ অনেকগুলো দেশে পূর্বে তোমার এই ব্ল্যাকদের কোনো সম্মান ছিল না, ব্ল্যাকদের কোনো এই নাগরিকত্ব দিত না, ব্ল্যাকদের কোনো সুযোগ সুবিধা দিত না, ব্ল্যাকরা ভোটাধিকার করতে পারতো না, রাজনীতিতে ক্ষমতায় যাওয়া তো পরের কথা। কিন্তু অনেক সংগ্রামের পরে এই ব্ল্যাকরা, কৃষ্ণাঙ্গরা বিভিন্ন দেশে নাগরিকত্ব, বিভিন্ন দেশে তাদের হচ্ছে যে এই অধিকারগুলো এবং তাদের যে এই ভোটাধিকার, সেই অধিকারগুলো তারা পেয়েছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে। নেলসন ম্যান্ডেলা ছিলেন ওই ধরনেরই একটা সংগ্রামী একজন লিডার, ওয়ার্ল্ড লিডার। দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, গাইড করে না মানে পরিচালিত করা, সে পরিচালিত করেছিল কাকে, সাউথ আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকাকে, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিয়েট। শ্যাকলস, শ্যাকলস মিন শিকল, শিকল বা শৃঙ্খল, শ্যাকলস অর্থাৎ শিকল,
কিসের শিকল থেকে? অফ অ্যাপার্থিড, অর্থাৎ কি বর্ণ বৈষম্যের শিকল থেকে। এই টু এ মাল্টি রেশিয়াল, মাল্টি মিনস বহু, আর রেশিয়াল অর্থাৎ জাতি, বহুজাতিক। রেশিয়াল মানে কি? জাতিগত, বহু জাতিগত ডেমোক্রেসি, বহু জাতিগত বা বহু জাতিগত গণতন্ত্র দিকে নিয়ে এসছে। কোথা থেকে? এই বর্ণ বৈষম্যের শিকল থেকে মুক্ত করে। অ্যাজ অ্যান আইকন, সে কি হিসাবে? একজন আইকন মানে কি? মূর্তি বা প্রতিচ্ছবি হিসাবে। কিসের প্রতিচ্ছবি হিসাবে? অফ পিস। পিস কথার অর্থ কি? শান্তি। পিস শান্তির প্রতীক হিসাবে। এন্ড রিকনসিলিয়েশন, সম্প্রীতি। রিকনসিলিয়েশন মানে কি? সম্প্রীতি। শান্তি এবং সম্প্রীতির আইকন বা মূর্তি বা সিম্বল হিসাবে, প্রতীক হিসাবে সে কাজ করেছেন। আর কি করেছেন? হু কেম টু এমবডি, যে কি করেছে? এমবডি মানে কি? রূপ দান করেছে। এমবডি, রূপ দান করা। বডি মানে শরীর, এমবডি শরীর দান করা, মানে এখানে শরীর দান হবে না, রূপ দান করা। রূপ দান করেছে কাকে? দ্য স্ট্রাগল ফর জাস্টিস। স্ট্রাগল কথা অর্থ কি? সংগ্রাম, সংগ্রাম করা, যুদ্ধ করা। কিসের জন্য যুদ্ধ করেছে? সে কিসের প্রতীক হয়েছে? সংগ্রাম বা যুদ্ধের প্রতীক হয়েছে ফর জাস্টিস। ফর কথা অর্থ কি? জন্য। জাস্টিস কথা অর্থ কি? ন্যায় পরায়ণ, ন্যায়, ন্যায়ের জন্য। কোথায়? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড মানে সমগ্র, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বে। সমগ্র বিশ্বে এই নেলসন ম্যান্ডেলা হয়েছে কি? এই ন্যায়ের, ন্যায়ের জন্য যোদ্ধা হিসাবে সে কি? এই রূপ হিসাবে, রূপদান হিসাবে কাজ করেছে এই নেলসন ম্যান্ডেলা। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ডের অর্থ বলেছি। এইগুলো সাধারণত মাল্টিপল চয়েসে থাকবে, এটার অর্থ কোনটা ইংলিশে দেয়া থাকবে। তারপরেরটা দেখো, ইমপ্রিজন। ইমপ্রিজন কথা থেকে কারাগারে থাকা বা কারাবরণ করা। ইমপ্রিজন, ইমপ্রিজন থেকেছে মানে কারাবরণ করেছে। ফর নিয়ারলি 3 ডিকেডস, কত বছর উনি কারাবরণ করেছেন? নিয়ারলি কথা হতে কি? অ্যাবাউট মানে প্রায়। নিয়ারলি কথা হতে অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ উনি থেকেছেন ইমপ্রিজন হিসাবে, অর্থাৎ কি? কারাবরণ করেছেন, কয়েদখানায় থেকেছেন 3 ডিকেডস। 3 কথা হতে কি? 3, আর ডিকেড কথা হতে কি? দশক। ডিকেড মানে দশক। 1 দশক মানে কি? 10 বছর। 2 দশক 20 বছর। 3 দশক মানে 3 ডিকেডস। তাহলে কত বছর হচ্ছে? 3 10 30, 30 ইয়ার্স। ঠিক আছে, সে প্রায় জেলের মধ্যে ছিল, প্রায় তার 30 বছর জেলে। কিসের জন্য জেলে ছিল? ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তার যুদ্ধ ছিল, তার সংগ্রাম ছিল। ফাইট মানে কি? যুদ্ধ, এখানে সংগ্রাম বোঝাচ্ছে। এগেইনস্ট মানে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? হোয়াইট শ্বেতাঙ্গ বা সাদা। মাইনরিটি রুল, মাইনরিটি কথা অর্থ কি? যারা সংখ্যালঘু মানে সংখ্যাই কম। যেমন আমরা কি দেখি? এই যেমন হচ্ছে বেশিরভাগই মনে করো আমাদের বাংলাদেশে কি দেখি? বৌদ্ধদের সংখ্যা সবচেয়ে কম। ঠিক আছে, মনে করো তোমাদের ক্লাসে 1জন বা 2জন বৌদ্ধ থাকতে পারে, বা 1জন বা 2জন খ্রিস্টিয়ান থাকতে পারে, যেটা তোমাদের ক্লাসে মানে সংখ্যায় কম। কিন্তু দেখো এই সংখ্যায় কম থাকার পরেও এরা কি করেছে? রাজত্ব করেছে। অর্থাৎ কি? ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ এত কম সংখ্যালঘু, এত কম সংখ্যক শ্বেতাঙ্গ, তাদের রুল মানে কি? এখানে শাসন। ঠিক আছে, অর্থাৎ এরকম শ্বেতাঙ্গদের অন্যায় শাসনের বিরুদ্ধে সে যুদ্ধ করার কারণে তাকে কত বছর যুদ্ধে কারাগার থেকে থাকতে হয়েছিল? প্রায় 3 ডিকেডস মানে প্রায় 30 বছর। ডিকেড কথা হচ্ছে 10 ইয়ার্স কিন্তু। ঠিক আছে, ডিকেড মানে 30 ইয়ার না, 3 ডিকেড মানে 30 ইয়ার্স। 1 ডিকেড মানে বা শুধু ডিকেড মানে 10 ইয়ার্স। এটা খেয়াল রাখবে, এমসিকিউ তে আসতে পারে এই ধরনের। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভ কথা থেকে ডিটারমিনেশন। রিজলভ মানে ডিটারমিনেশন, তার সংকল্প বা তার প্রমিস, তার প্রতিজ্ঞা থেকে সে কখনোই বিচ্যুত হয়নি, সে কখনোই হতাশ হয়নি। টু ফাইট, কিসের জন্য? টু ফাইট, যুদ্ধ করার জন্য বা সংগ্রাম করার জন্য। ফর হিজ পিপলস ইমানসিপেশন, হ্যাঁ, কিসের জন্য সে এই বিচ্যুত হয়নি বা সংকল্প থেকে পথ হারিয়ে যায়নি? কারণ সে সংগ্রাম করেছে তার জনগণের এমানসিপেশন কথা থেকে লিবারেশন। এমানসিপেশন কথা হচ্ছে লিবারেশন বা ফ্রিডম, তার জনগণের মুক্তির জন্য। কিসের থেকে মুক্তি? শ্বেতাঙ্গদের এই যে অন্যায় নিপীড়ন থেকে, তাদের ভোটাধিকার, তাদের রাজনৈতিক অধিকার, তাদের সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকারের জন্য সে যুদ্ধ করেছে, যাতে এই শ্বেতাঙ্গরা তাদের এই সমস্ত এই তারা যেন এই সমস্ত যে বন্ধনগুলো, এই সমস্ত যে অন্যায় শাসনগুলো, এই সমস্ত যে অন্যায় যে এই যে শেকলে বেঁধে রেখেছিল,
এই শিকল থেকে মুক্ত করার জন্য সে কি করেছে, সে কখনোই তার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হয়নি। হি ওয়াজ ডিটারমিন্ড, সে ছিল সংকল্পবদ্ধ। ডিটারমিন্ড কথা হচ্ছে কি, এই যে প্রমিসড বা রিজলভ, সংকল্পবদ্ধ ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল। টু ব্রিং ডাউন কথা হচ্ছে কি, ধ্বংস করা। ব্রিং ডাউন কথা হচ্ছে ডেমলিশ বা ডিস্ট্রয় বা অ্যাবলিশ, বিলোপ করতে পারবে। সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সে ধ্বংস করবে বা বিলোপ করবে, এটা সরিয়ে ফেলবে। কাকে সরিয়ে ফেলবে? অ্যাপার্থিড। অ্যাপার্থিড কথা হচ্ছে কি, এই বর্ণ বৈষম্য। সে বর্ণ বৈষম্যকে বিলোপ করবে, ধ্বংস করে ফেলবে। while avoiding a civil war, অর্থাৎ যাতে, এমন ভাবে সে ধ্বংস করবে যাতে, অর্থাৎ এটা যদি এই অ্যাপার্থিড বর্ণ বৈষম্য যদি ধ্বংস না হয়, এখান থেকে যদি বিলোপ না হয়, না চলে যায়, তাহলে তার ওই সাউথ আফ্রিকার মধ্যে সাদা এবং কালোদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। অ্যাভয়েড মানে কি, এড়িয়ে চলা বা এড়ানো। অর্থাৎ সে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যাতে এই দেশের মধ্যে কোনো গৃহযুদ্ধ না হয়। গৃহযুদ্ধ মানে একটা দেশের মধ্যে বিভিন্ন দলের মধ্যে, বিভিন্ন এই সংগঠনের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ, অর্থাৎ দেশের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধকে বলা হয় সিভিল ওয়ার, মানে গৃহযুদ্ধ। অর্থাৎ এই ধরনের যুদ্ধ বা সাদাদের এবং কালোদের যে এই যে তাদের যে এই ন্যায় অন্যায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক যে এই তাদের মধ্যে যে একজন আরেকজনকে হত্যা করবে বা ধ্বংস করবে, এই ধরনের যুদ্ধ থেকে এড়ানোর জন্য সে ছিল প্রতিজ্ঞাবদ্ধ। হিজ প্রেস্টিজ, তার কি প্রেস্টিজ, তার যে, ইন্টারনেট ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ দেখো, হিজ প্রেস্টিজ মানে তার কি, এই যে তার সম্মান, এন্ড ক্যারিজমা মানে তার কি, তার এই কৌশল, হেল্প হিম, তার এই সম্মান এবং তার এই কৌশল হেল্প হিম, তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট, উইন মানে কি জয় করা, বিজয় অর্থাৎ ভিক্টরি, অর্থাৎ জয় করেছে। কাদের জয় করেছে? তার এই সম্মান এবং তার এই কৌশলের জন্য। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বের, সাপোর্ট মানে কি অ্যাসিস্ট্যান্ট, সহযোগিতা বা কি সমর্থন, সমর্থন সে লাভ করতে পেরেছে তার ক্যারিশমা, তার কি নিপুণ কৌশলের জন্য এবং তার এই সম্মানের জন্য, তার সম্মান মর্যাদার জন্য সে সমস্ত বিশ্বের সাপোর্ট মানে সমর্থন লাভ করেছে। আই হেট রেস ডিসক্রিমিনেশন, সে কি বলেছে, আমি রেস মানে কি বর্ণ, ডিসক্রিমিনেশন বৈষম্য, ডিসক্রিমিনেশন কথা কি বিভেদ বা বৈষম্য, অর্থাৎ আমি হেট আমি ঘৃণা করি, প্রচন্ড ভাবে ঘৃণা করি এই যে এই ধরনের জাতিগত, রেস মানে কি জাতি, আর ডিসক্রিমিনেশন বৈষম্য, জাতি বৈষম্য ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, মোস্ট ইন্টেন্স মানে এক্সট্রিমলি, ইন্টেন্সলি মানে প্রবল ভাবে, মানে ভেরি মাচ, সে হচ্ছে ঘৃণা করে কি এই বর্ণ বৈষম্য। এন্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, ম্যানিফেস্টেশন মিন্স ফর্ম, অর্থাৎ যে আকারেই যে গঠনেই যে অবয়ব হয় না কেন, ম্যানিফেস্টেশনস কথা হচ্ছে কি ফর্ম, যেই রূপে যেই আকৃতিতে হোক না কেন এই ধরনের এই বর্ণ বৈষম্য, সেই সব ধরনের বর্ণ বৈষম্যকে সে প্রচন্ড ভাবে, ইন্টেন্সলি মানে প্রবল ভাবে সেটাকে কি করে, ঘৃণা করে। আর কি বলেছেন দেখো, আই হ্যাভ ফট, আমি সংগ্রাম করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সমগ্র জীবন ব্যাপী আমি এই রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, অর্থাৎ কি জাতি বৈষম্যের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। ডিউরিং মানে কি সময়, কখন সময়, মাই লাইফ সমগ্র জীবন ধরে। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এটার বিরুদ্ধে যুদ্ধ করি। and will do so until the end of my days, এবং আমি আনটিল মানে কই পর্যন্ত, the end of my days মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই যুদ্ধটা বা এই সংগ্রামটা করে যাব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, ম্যান্ডেলা এই কথাটা উপরের কথাগুলা বলেছে, কখন বলেছে, অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে কি স্বাগত, অ্যাকসেপ্টেন্স মানে কি ওয়েলকাম স্পিচ, অর্থাৎ যে স্বাগত বক্তব্য, ইনাগুরেশন স্পিচ, ঠিক আছে, অর্থাৎ সাউথ আফ্রিকার যে প্রথম যে 1994 সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ম্যান্ডেলা যখন ক্ষমতায় আরোহণ করবে, তখন ক্ষমতা আরোহণ পূর্বে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, অ্যাকসেপ্টেন্স স্পিচ, হ্যাঁ, ফর নেশন, অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে জাতির উদ্দেশ্যে, স্পিচ মানে বক্তব্য, জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দেয়, ভাষণ দেয়, সেই ভাষণে এই কথাগুলো এই ম্যান্ডেলা বলেছেন। দ্য টাইম ফর দ্য হিলিং অন দ্য ওন্ডস হ্যাজ কাম, টাইম মানে সময়, ফর দ্য হিলিং, হিলিং অন দ্য ওন্ডস, ওন্ডস মানে কি ইনজুরি, WOUNDS, ওন্ডস কথা থেকে ইনজুরি মানে ক্ষত বা আঘাত,
হিল করা, হিল ACL হিলিং, হিল মানে কি অ্যালিভিয়েট করা অর্থাৎ উপশম করা। আমরা ব্যথা পেলে বা রোগ হলে কি এটা ওষুধ দিয়ে উপশম করে না সারিয়ে তুলি, অর্থাৎ এই সমস্ত ক্ষত এই সমস্ত যে খারাপ কিছু আছে সেইগুলো এখন হিল করা উপশম করা এগুলো সারিয়ে তোলা এখন সময় এসেছে। The moment to bridge the chasm that divides us has come. Moment মানে কি মুহূর্ত বা টাইম, টু ব্রিজ, ব্রিজ মানে কি বন্ধন করা বা কানেকশন করা কিসের, দ্য ক্যাজম, ক্যাজম, ক্যাজম মানে কি ফাটল, অর্থাৎ আমাদের মধ্যে যে ফাটল দেখা গেছে, আমাদের সম্পর্কের মধ্যে যে বিভেদ বা ফাটল দেখা গেছে, যার যেটা আমাদেরকে কি ডিভাইড করেছে মানে কি ভাগ করেছে, আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে, এই ফাটলটা এখন বন্ধ করার, ফাটলটার এখন বন্ধ করে একটা ব্রিজ কানেকশন করার, একটা ব্রিজ তৈরি করার একটা সময় এসেছে এখন। উই হ্যাভ এট লাস্ট, অবশেষে আমরা অ্যাচিভড, অ্যাচিভ মানে কি অর্জন করা, হ্যাঁ কষ্টে অর্জন করা, অনেক সংগ্রামের মাধ্যমে অর্জন করা। উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভ, অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক যে স্বাধীনতা। অর্থাৎ কি আগে আমরা এই প্যাসেজ থেকে বুঝতে পারছি কি আগে তাদের ব্ল্যাক পিপলদের কোনো রাজনৈতিক কোনো পদ বা পদবি বা রাজনীতি করার কোনো ক্ষমতা ছিল না, তাদের কোনো ওই ধরনের এই রাজনৈতিক মুক্তি অর্থাৎ রাজনীতি করার কোনো অধিকার দেয়া হয়নি। কিন্তু এই দেখো তার সংগ্রামের ফলে এবং তার কি ছিল রক্তপাতবিহীন অর্থাৎ কোনো দৃঢ় যুদ্ধ মুদ্ধ বাদে যে তার যে অধিকারের ফলে সে সমস্ত বিশ্বের কিন্তু নৈতিক সমর্থন পেয়েছিলেন এই নেলসন ম্যান্ডেলা। এই কারণে সে দেখো ব্ল্যাক পিপল হওয়ার পরেও সমস্ত বিশ্বের সমর্থন সে পেয়েছিলেন এবং সেই এই জন্যই সে বলছে 1994 সালে যখন ক্ষমতায় যায় সে বলছে এখন আমরা অবশেষে আমাদের এই রাজনৈতিক যে ইমানসিপেশন মানে মুক্তি এটা আমরা পেয়েছি। পরের পাতায় যাই, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই পাতায় দেখো, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কে তার সম্পর্কে একটু পেলাম এবং তারপরে কি পেলাম যে সে কিভাবে হচ্ছে যে সমস্ত বিশ্বের সাপোর্ট মান সমর্থন পেয়েছে তার প্রেস্টিজ এবং ক্যারিজমার জন্য, এটা দিব। তারপর সে কি অপছন্দ করে বেশি, সে অপছন্দ করে রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশন, অর্থাৎ বর্ণ বৈষম্য এবং এটা যে প্রকারে যে আকৃতিতে যেইভাবেই হোক না কেন তাকে সে প্রবলভাবে ঘৃণা করে। তারপর দেখো সে কত বছর জেলে ছিল, হ্যাঁ 30 ইয়ার্স পরীক্ষায় খাতায় লাগতে পারে বা 3 ডিকেডস, অথবা প্রশ্ন আসতে পারে ডিকেড মিন্স হোয়াট, ডিকেড মিন্স 10 ইয়ার্স, 3 ডিকেডস মানে 3 10 30 30 ইয়ার্স এভাবে। তারপরে এটা প্রশ্ন আসতে পারে যে হু বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট কে ছিলেন এটা আসতে পারে, বা কত সালে ম্যান্ডেলা ক্ষমতায় যান এটা আসতে পারে 1994 এ, হ্যাঁ এই ধরনের এই কোশ্চেন গুলো তোমরা দেখবে। তারপরের পাতায় আমরা যাই, এর প্যাসেজ একটু বড় আছে। সুপ্রিয় শিক্ষার্থী তারপরের পাতা দেখা যাচ্ছে, দেখো ইন 1993, হ্যাঁ দেখো 1993 সালে অর্থাৎ কি অর্থাৎ 1994 সালে ক্ষমতায় আরোহণ করে মানে প্রেসিডেন্ট হন তার আগের বছর, তার আগের বছর দেখো কি বলছে, ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড মানে কি পুরস্কার পাওয়া, কি পুরস্কার পেয়েছিলেন, দ্য নোবেল পিস প্রাইজ অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার। অর্থাৎ সে 1993 সালে অর্থাৎ ক্ষমতায় আরোহণের আগের বছর নেলসন ম্যান্ডেলা তার এই দেখো কি মানবিক সংগ্রাম মূল্যবোধ নৈতিক সংগ্রামের জন্য 1993 সালে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সে নোবেল শান্তি পুরস্কার পায় 1993 সালে। এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। অ্যান অনার একটা সম্মান, বড় সম্মান। হি শেয়ার্ড উইথ FWD ক্লার্ক, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. দেখো অর্থাৎ এই যে নোবেল প্রাইজ সে কিন্তু একা পায়নি, দুইজন একত্রে পেয়েছে যুগ্মভাবে। আরেকজন কে ছিলেন প্রেসিডেন্ট FWD ক্লার্ক, সে ছিল হোয়াইট আফ্রিকান লিডার, সে হচ্ছে সাদাদের হচ্ছে নেতা, অর্থাৎ ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের আর হচ্ছে FWD সাদাদের শ্বেতাঙ্গদের, অর্থাৎ এই দুইজন মিলে কিন্তু এই শান্তি চুক্তি করে এবং তারা হচ্ছে রাজনৈতিক সব ধরনের স্বাধীনতার এই পক্ষে কথা বলেন, অধিকারের পক্ষে কথা বলেন। এবং হোয়াইট আফ্রিকানদের FWD ক্লার্ক উনি কিন্তু হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে তার অর্থাৎ জেলে থাকার আরো 3 বছর আগেই অর্থাৎ সময়সীমার 3 বছর আগেই তাকে মুক্ত করে নিয়ে আসেন, তার সাথে নেগোশিয়েট করে। নেগোশিয়েটেড কথা অর্থ কি আলাপ আলোচনা করা, নেগোশিয়েট মানে গো বিটুইন অর্থাৎ কথাবার্তা আলাপ আলোচনা করার ফলে
কিসের জন্য? দ্য এন্ড অফ অ্যাপার্থিড, অর্থাৎ অ্যাপার্থিড মানে কি? বর্ণ বৈষম্য সমাপ্ত করবে, এন্ড করবে মানে শেষ করে ফেলবে, বিনাশ করবে, এই বিষয়ে তা অর্থাৎ নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে কথা বলে, অর্থাৎ কি, এবং এই এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের অনুরোধে নেলসন ম্যান্ডেলাকে তার অর্থাৎ জেলে থাকার সময়সীমার শেষ সময়সীমার 3 বছর আগেই তাকে জেল থেকে বের করে নিয়ে আসে, এবং তখন 1993 সালে নেলসন ম্যান্ডেলা এবং এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক এই দুইজন যৌথভাবে নোবেল পিস প্রাইজ পায়। এটা কিন্তু একজন পায় না, দুইজন একত্রে পায়। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, মানে ওয়েন্ট অন মানে গো অন, চালিয়ে যায়, টু প্লে, প্লে এ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট কথা কি? ইম্পর্টেন্ট, রোল মানে ভূমিকা, অর্থাৎ ম্যান্ডেলা চালিয়ে যায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মঞ্চে। স্টেজ মানে কি? স্টেজ বা মঞ্চ বলা হয়, মঞ্চ, মঞ্চে সে এই তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট কথা অর্থে কি? এই যে ওকালতি করা। কিসের ওকালতি করছে? অফ হিউম্যান ডিগনিটি, মানুষের ডিগনিটি মিন্স কি? মর্যাদা। ডিগনিটি মিন্স রেসপেক্ট, দেখো, বা ক্রেডিট ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, অর্থাৎ কি? এই সমস্ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করে মানুষের মর্যাদা সম্পর্কে সে কি করেছে? মানুষের সম্মান বা আত্মমর্যাদা সম্পর্কে সে ওকালতি করেছেন। রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, অর্থাৎ তার সেই ধরনের বৈচিত্র্যময় রেঞ্জ মানে কি? তার পরিসীমা কোথায় কোথায় ছিল? পলিটিক্যাল রিপ্রেশন, পলিটিক্যাল মিন্স রাজনৈতিক, আর রিপ্রেশন কথা হচ্ছে কি? অবদমন করা বা চাপিয়ে রাখা, অর্থাৎ তাদেরকে স্বাধীনতা না দেয়া, অর্থাৎ যেখানে দেখছে যে রাজনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক ভাবে তাদেরকে আটকিয়ে রাখে, তাদেরকে শোষণ করা হয়, তার বিরুদ্ধে সে কি করেছে? সে এই অ্যাডভোকেট বা তার বিরুদ্ধে সে এই অ্যাডভোকেট করেছে, অর্থাৎ কি? এই ওকালতি করেছে, এবং এবং ওখান থেকে সেই এই যে মহামারী একটা রোগ এইডস, এইডস এর বিরুদ্ধেও সে কি করেছে? সে এই ওকালতি করেছে, অর্থাৎ এইডস এর বিরুদ্ধেও সে বিভিন্ন ধরনের স্লোগান, বক্তৃতা দিয়েছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, সে ফর্মালি মানে কি? অফিসিয়ালি, ফর্মালি কথা হচ্ছে কি? অফিসিয়ালি। লেফট, লিভ মানে ত্যাগ করা, লেফট ত্যাগ করলো। পাবলিক লাইফ অর্থাৎ কি? সাধারণ বা জনগণের সাথে সম্পৃক্ত তা থেকে সে কি? বিরত থেকেছে, অর্থাৎ কি কি কারণে? ইন জুন 2004 সালে সে কি করেছে? অর্থাৎ কি? রাজনৈতিক জীবন, অর্থাৎ পাবলিক লাইফ এখানে বুঝাচ্ছে রাজনৈতিক জীবন, অর্থাৎ রাজনৈতিক জীবন, রাজনীতির মাঠ থেকে 2004 সালে সে কি করেছে? ওখান থেকে এই রাজনীতির মাঠ ত্যাগ করেছে। বিফোর হিজ 86th বার্থডে, অর্থাৎ 2004 সালে যখন তার 86তম বার্থডে হবে, তার আগে সে কি করেছে? এই সমস্ত রাজনৈতিক জীবন, পাবলিক লাইফ মানে জনগণের সাথে যে সরাসরি রাজনীতি করতে গেলে কি? জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে হয়, সেই জনগণের সাথে সম্পৃক্ত লাইফ থেকে সে কি করেছে? এই ত্যাগ করেছে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এই কথা বলে জনগণকে যে ডোন্ট কল মি, আমাকে আর ডেকো না, আই উইল কল ইউ, আমার যখন প্রয়োজন পড়বে আমি তোমাদেরকে ডেকে নিব, অর্থাৎ দেশের প্রয়োজনে আমি ঝাঁপিয়ে পড়বো। অর্থাৎ সে আর চাচ্ছে না রাজনীতির মাঠে আর রাজনীতি করতে, সে চাচ্ছে একটু নিরিবিলি থাকতে। বাট হি রিমেইন, অর্থাৎ সে চেয়েছে কি? অবজারভার হতে, দেশের যে রাজনীতি বা দেশের যে গণতন্ত্র কিভাবে চলছে সেটার অবজারভার হিসাবে সে এখন চাচ্ছে কি? দেশটা যেন সুন্দরভাবে চলে, আমি একটা না অনেক দিন আর থাকতে চাই না, এই ধরনের একটা মন মানসিকতা। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড ফিগার, কিন্তু রিমেইন মানে কি? অবস্থান করা বা থাকা, সে বিদ্যমান থেকেছে, অবস্থান করেছে। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস অর্থাৎ বিশ্বের অন্যতম বা অনেকগুলো যে মোস্ট অর্থাৎ সবচেয়ে বেশি যে সম্মানিত যে পাবলিক ফিগার, যে জনগণ রয়েছে, সম্মানিত যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি রয়েছে সম্মানীয়, তার মধ্যে সে একজন। কম্বাইনিং অর্থাৎ তার মধ্যে কিসের মিল রয়েছে? একত্রিত, সেলিব্রিটি, তার মধ্যে কি? সেলিব্রিটি রয়েছে। স্পার্কল, জ্বলে উঠে এসে আগুনের মতো। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, অর্থাৎ আনওয়েভারিং অদম্য অটল বার্তা রয়েছে। কিসের বার্তা রয়েছে তার মধ্যে? ফ্রিডম, স্বাধীনতার বার্তা। রেসপেক্ট, সম্মানের, এবং হিউম্যান রাইটস, মানবাধিকারের যে বার্তা রয়েছে তার মধ্যে এই বিষয়ে সে ছিল অটল বা অবিচলিত ছিলেন। কি? এই নেলসন ম্যান্ডেলা। হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে হচ্ছে আমাদের এই সময়ের মধ্যমণি, এই সময়ের কেন্দ্রবিন্দু হচ্ছে। এপিসেন্টার কথা হচ্ছে কি? ফোকাল পয়েন্ট, অর্থাৎ আমাদের সময়ের এখন মূল কেন্দ্রবিন্দুতে আছেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দেশের সাউথ আফ্রিকাতেই নয়,
and yours, এমনকি তোমাদের দেশেও, wherever you are, যেখানেই তুমি থাকো না কেন পৃথিবীর, সেখানেই কেন্দ্রমণি হিসেবে কাজ করছে কে, রয়েছেন কে, এই নেলসন ম্যান্ডেলা। এই কথাগুলা কে বলেছেন? নাদিন গর্ডিমার, the South African writer and Nobel laureate for literature, once remarked. রিমার্ক কথা অর্থ কি? মন্তব্য করা, বললো। অর্থাৎ নাদিন গর্ডিমার, আরেকজন দেখো নোবেল বিজয়ী, উনি নাদিন গর্ডিমার যে ব্যক্তি, উনি হচ্ছে সাউথ আফ্রিকার একজন লেখক এবং উনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। উনি এই কথাটা বলেছেন, এর উপরে এই কথাটা বলেছেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythical stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. দেখো, অর্থাৎ সে শুধুমাত্র, দেখো, যেই বছর ম্যান্ডেলা হচ্ছে স্পেন্ড মানে কি? ব্যয় করা, সময় কাটানো, অর্থাৎ যেই বছরগুলো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড মানে সময় কাটিয়েছে বিহাইন্ড বার্স, বার্স কথার অর্থ কি? কয়েদখানা, ইমপ্রিজনমেন্ট। বার্স মানে কি? BARS, বার্স মানে কি? কয়েদখানা, জেলখানায় সে কাটিয়েছে যেই বছরগুলো। মেড হিম, সেটা তাকে কি বানিয়েছে? ওয়ার্ল্ড, বিশ্বের মোস্ট সেলিব্রেটেড, সবচেয়ে বেশি, হ্যাঁ, সেলিব্রেটেড পলিটিক্যাল, রাজনৈতিক প্রিজনার, কথা হচ্ছে কি? রাজনৈতিক এই কয়েদি হিসাবে। এন্ড এ লিডার, অর্থাৎ এমন একজন, সে লিডার হয়েছেন অফ মিথিক স্ট্রাকচার, অর্থাৎ কি? পৌরাণিক মানে কি? সমস্ত এই সমস্ত বীরদের, যোদ্ধাদের, বীর যোদ্ধাদের যে কাহিনী, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন, অর্থাৎ কি? লক্ষ লক্ষ, কোটি কোটি সাউথ আফ্রিকানদের এবং সমস্ত বিশ্বের, তার দেশের বাহিরে যে সমস্ত নিপীড়িত জনগণ ছিল, তাদের জন্য একজন গুরুত্বপূর্ণ, একজন বিখ্যাত, একজন শৌর্যবীর্য লিডার হিসেবে ছিলেন কে? নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে এখানে নোবেল পুরস্কার কয়জন এখানে পেয়েছে? এই প্যাসেজে 3 জন পেয়েছে আমরা দেখেছি। একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তার সাথে কে পেয়েছিলেন? প্রেসিডেন্ট FW ডি ক্লার্ক, দুইজন একত্রে পেয়েছেন শান্তিতে, আর আরেকজন পেয়েছেন কিসে? সাহিত্যে, নোবেল লিটারেচার ফর লিটারেচার, সে হচ্ছে নাদিন গর্ডিমার, উনি হচ্ছে সাউথ আফ্রিকান একজন রাইটার। ঠিক আছে, এই 3 জন এই প্যাসেজে আমরা দেখতে পাই নোবেল পুরস্কার পেয়েছে। আচ্ছা, তারপরের প্যাসেজে যাই, পরের পাতায়। আজকে মনে হয় আরেকটা প্যাসেজে যেতে মনে হয় পারবো না, তাও দেখো। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, চার্জ মানে কি? তাকে চার্জ করা হলো যে আপনি অনেক বড় ধরনের অন্যায় করেছেন। ক্যাপিটাল মানে কি? অনেক বড়। ক্যাপিটাল মানে কি? এখানে রাজধানী, মানে এখানে বলছে বড় ধরনের অফেন্স। অফেন্স মানে কি? অন্যায় বা এই দ্রোহ, অর্থাৎ দেশের দ্রোহ করেছেন বড় ধরনের, অর্থাৎ আপনার নামে চার্জ গঠন করা হয়েছে। ইন দা 1963 রিভোনিয়া ট্রায়াল, রিভোনিয়ার যে বিচারালয় বা আদালত, সেখানে 1963 সালে তার বিরুদ্ধে বড় ধরনের বা মারাত্মক ধরনের একটা অন্যায়ের জন্য তার বিরুদ্ধে কি এই বিচার কার্য শুরু হয় 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে। হিজ স্টেটমেন্ট, তার যে বক্তব্য, স্টেটমেন্ট কথা কি? স্পিচ, বক্তব্য। ফ্রম দ্য ডক, ডক কথা হচ্ছে কি? এই যে বিচারালয়ে যে কাঠগড়া, যেটাকে বলা হয় ডক। ডক মানে কি? কাঠগড়ায় এই যে খোপের মধ্যে দাঁড়িয়ে মানুষ যে এই যে স্বীকারোক্তি বা যেখানে প্রশ্ন করা হয় উকিলরা, ওখানে সে উত্তর দেয়, এই আসামি এবং হচ্ছে যে বিবাদীরা। ফ্রম দ্য ডক ওয়াজ পলিটিক্যাল টেস্টিমনি, ওখান থেকেই তার হচ্ছে রাজনৈতিক টেস্টিমনি, মানে কি? তার যে এই প্রচার, রাজনৈতিক যে এই যে স্বীকৃতি, ওখান থেকেই সে শুরু হয়। ডিউরিং মাই লাইফ টাইম, আমি আমার সমগ্র জীবনে, আই হ্যাভ ডেডিকেটেড, ডেডিকেটেড মানে কি? উৎসর্গ করা। ডেডিকেট মিনস স্যাক্রিফাইস করা, অর্থাৎ উৎসর্গ করেছে, নিবেদন করেছে। মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, অর্থাৎ আফ্রিকান জনগণের জন্য আমি আমার সমগ্র জীবনটা উৎসর্গ করেছি, তাদের সংগ্রামের জন্য, তাদের স্বাধীনতার জন্য। আই হ্যাভ ফট অ্যাগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি এমনকি যুদ্ধ করেছি বা আমি এখন এমনকি সংগ্রাম করেছি কিসের বিরুদ্ধে? এই যে শ্বেতাঙ্গদের অন্যায় শাসনের বিরুদ্ধে, তাদের ডমিনেশন মানে কি? শাসন, রুলিং, তাদের শাসনের বিরুদ্ধে, তাদের অন্যায় শাসনের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। এন্ড আই হ্যাভ ফট অ্যাগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কিসের বিরুদ্ধে? এই যে কালোদের, কৃষ্ণাঙ্গদের যে শাসন, মানে ক্ষমতায় যেতে পারেনি তখন, কিন্তু তাদের যে হচ্ছে অন্যায় অবিচার, তার বিরুদ্ধে সে কি কথা বলেছে, তার বিরুদ্ধে সে সংগ্রাম করেছে। শুধু সাদাদের বিরুদ্ধে নেই, সে এমনকি কৃষ্ণাদের বিরুদ্ধে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধেও সে কিন্তু এরকম প্রতিবাদী বক্তব্য দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে।
আই হ্যাভ চেরিশ, চেরিশ কথা থেকে লালন পালন করা, আমি লালন পালন করেছি বা বুকের মধ্যে জমিয়েছি, লালন পালন করেছি দ্য আইডিয়াল মানে কি আদর্শ, কিসের আদর্শ? অব এ ডেমোক্রেটিক, একটা হবে কি গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং মুক্ত সমাজ, ইন হুইচ যেখানে অল পারসনস অর্থাৎ কি অল পিপল সব ধরনের লোক জনগণ লিভ টুগেদার বসবাস করবে, টুগেদার মিন্স একত্রে, ইন হারমোনি কিভাবে একত্রে বসবাস করবে? হারমোনি মানে কি সম্প্রীতিভাবে বসবাস করবে, হ্যাঁ, এন্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, ইকুয়াল মানে কি সমান, অপরচুনিটিস মিন্স কি সুযোগ সুবিধা, অর্থাৎ আমি এমন একটা মুক্ত এবং এমন একটা গণতান্ত্রিক সমাজ আমি এই লালন করি বুকের মধ্যে, যেই আদর্শ যেখানে কি থাকবে সমস্ত পিপল জনগণ যেখানে একত্রে শান্তি সম্প্রীতি এবং সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, সেই কথাগুলো উপরের কথাগুলো সে কোর্টে দাঁড়িয়ে ওই ডকে মানে কি ওই গারদে বলেছিল। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে এমন এক ধরনের আদর্শ, আই হোপ টু লিভ ফর, যেটার জন্য আমি বাঁচার আশা করি, প্রত্যাশা করি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং আমি আশা করি যে এটা আমি অর্জন করতে পারবো। বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে এমন এক ধরনের আদর্শ, ফর হুইচ যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি প্রিপেয়ার মানে কি প্রস্তুত, রেডি, হ্যাঁ, আই এম রেডি টু ডাই, অর্থাৎ এই ধরনের যে তাদের যে জন্য আমি যে স্বপ্ন দেখি, আমি যে প্রতিজ্ঞা যেটা লালন পালন করি, এটার জন্য যদি এই একটা আদর্শের জন্য আমার জীবন দান করতে হয়, আমি এটার জন্য প্রস্তুত, আমার জীবন দিয়ে দিব, রেডি আমি এর জন্য। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা এন্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, অর্থাৎ তার যে সম্প্রদায়, তার যে বন্ধুরা, তারা ম্যান্ডেলাকে কি নামে, ফন্ডলি মানে কি লাভিংলি, অর্থাৎ কি ভালোবেসে তাকে কি নামে ডাকে, স্নেহ ভরে বা বন্ধু ভাবে মাদিবা নামে ডাকে, তাকে কিন্তু ম্যান্ডেলা বলে ডাকে না, তাকে কি বলে আদর করে মাদিবা নামে ডাকে, কারা ডাকে? তার বন্ধুরা। দ্য ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, অর্থাৎ ক্লান কথাটা কি, ক্লান কথা হচ্ছে কি সম্প্রদায়, হ্যাঁ, ক্লান সে যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের ক্লান নেম, অর্থাৎ সে যে সম্প্রদায়, আফ্রিকা অনেকগুলো সম্প্রদায় আছে, সেই সম্প্রদায় তাকে কি নামে ডাকে? মাদিবা নামে ডাকে। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, লর্ডেড মানে কি প্রেইজ করা, অ্যাপ্রিসিয়েট করা, লর্ডেড LAUD, লর্ডেড মিন্স অ্যাপ্রিসিয়েট করা, জনগণ তাকে কি করে? প্রশংসা করে, তার এই প্রশংসা করে তার কি বিষয়ে? হিউম্যানিটি মানবতা, কাইন্ডনেস দয়া, এন্ড ডিগনিটি এবং সম্মান বা আত্মমর্যাদা সম্পর্কে পিপল কি করে? এই বিষয়ে উচ্চ প্রশংসা করে, লর্ডেড মিন্স উচ্চ প্রশংসা করে, তার মানবতা, তার দয়া এবং তার আত্মমর্যাদা সম্পর্কে জনগণ এই উচ্চ মর্যাদা পোষণ করে। এখানে দেখো কিছু আছে, এই কোশ্চেন গুলো দেখার দরকার নেই, আগে আলোচনা করছি কিছু, এখানে দেখো কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন ছাড়াও আমি যেই কোশ্চেন গুলো আলোচনা করছি ওইগুলো আলোচনা দেখতে পারো, অথবা তোমাদের গাইডেও অনেকগুলা কোশ্চেন আছে, ওইগুলা দেখতে পারো। এখানে জাস্ট আমি তোমাদের সিম্পল 5টা কোশ্চেনের নেমে দেখানোর জন্য শো করছি, ঠিক আছে? এই 5টা যে পরীক্ষায় আসবে তা না কিন্তু, ঠিক আছে? প্যাসেজের মধ্যে আরো অনেকগুলো কোশ্চেন আলোচনা করছি, তোমাদের গাইডে আছে কোশ্চেন গুলো, এই প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন গুলো দেখবে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন গাইডের মধ্যে যেইগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের যে গাইড, ওই গাইডে সবগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এখান থেকে ভালো করতে পারবে। আর আমাদের পরে আরেকটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা আমরা দেখছি, দাঁড়াও। এখানে দেখো এই যে কিছু এমসিকিউ আমি দেখাচ্ছি, এমসিকিউ দরকার নেই, এগুলা অন্য ধরনের এমসিকিউ, ওটার ম্যান্ডেলার উপরেই। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা প্যাসেজ আছে, আরেকটা হচ্ছে টু উইমেন, দুজন মহিলা, ঠিক আছে? লেসন 3 ইউনিট 1 এর লেসন 3, এখানে দুটো প্যাসেজ, দুইজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি সম্পর্কে লেখা আছে, দুইজন কি অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট কথাটি কি মহাকাশচারী, মহাকাশে অর্থাৎ পৃথিবীর বাহিরে যে ভ্রমণ করেছিলেন দুইজন বিখ্যাত অ্যাস্ট্রোনট, তাদের সম্পর্কে এই প্যাসেজটা লেখা আছে। একজন হচ্ছেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা, উনি হচ্ছে রাশিয়ান, আর একজন হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত ইউএস এর নাগরিক কল্পনা চাওলা, এই দুইজন ব্যক্তি সম্পর্কে এই প্যাসেজ দুটো আছে, তোমরা এটা তোমাদের বাসায় দেখতে পারো। আজকে যেহেতু খুব বেশি সময় নেই, দেখতে পারবো না, এই দুইজন ব্যক্তি সম্পর্কে এখানে সুন্দর করে দেয়া আছে, এটা সম্পর্কে তোমরা হচ্ছে দেখো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই প্যাসেজটা এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল অংশগুলো আছে
এটা আমরা আশা করি পরবর্তী ক্লাসে আমরা ওই গ্রামাটিক্যাল অংশ, বিশেষ করে কোন একটা প্যাসেজ দেয়া থাকে সেখানে এই কোনটা কোন পার্সেন্টেজ এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটা দেখো, ভ্যালেন্টিনা টেরেস্কোভা born on 6 March 1937। ভ্যালেন্টিনা টেরেস্কোভা উনি হচ্ছে 6 মার্চ 1937 সালে জন্মগ্রহণ করেন। দেখো এখানে ভ্যালেন্টিনা টেরেস্কোভা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে একটা নাম। ভ্যালেন্টিনা টেরেস্কোভা দুটো অংশ মিলে একটা নাম। ওয়াজ বর্ন, ওয়াজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, বর্ন এটা হচ্ছে এই মূল মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইন দা ভিলেজ, এখানে ইনটা কি, ইন হচ্ছে প্রিপজিশন, দা হচ্ছে আর্টিকেল। ইন দা ভিলেজ, কোন গ্রামে, ভিলেজ মাসলেনকিভো, মাসলেনকিভো তুতায়েভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, অর্থাৎ মধ্য রাশিয়া তুতায়েভস্কির মিলানস্কিভো গ্রামে জন্মগ্রহণ করেন। টেরেস্কোভা's father was a tractor driver। দেখো ভ্যালেন্টিনা টেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর, ট্রাক্টর অর্থাৎ কি, যে ভূমি চাষ করে যে এই গাড়িগুলো, যে গাড়িগুলো দিয়ে, সেইটা ড্রাইভার ছিলেন। এন্ড হার মাদার ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্লান্ট, অর্থাৎ কি, যেমন এই যে গার্মেন্টস শিল্প, যে পোশাক কারখানা, এই পোশাকখানায় কাজ করতেন ভ্যালেন্টিনা টেরেস্কোভার মা। টেরেস্কোভা বিজ্ঞান স্কুল ইন 1945। টেরেস্কোভা স্কুলে যাওয়া শুরু করেন 1945 সাল থেকে। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, ঠিক আছে। at the age of 8, 8 বছর বয়সে। but he left school in 1953। কিন্তু 1953 সালে আবার কি করে স্কুল ত্যাগ করেন। and continued her education through distance learning। এবং সে পড়ালেখা শুরু করে কি, ডিস্টেন্স লার্নিং মানে কি, দূরবর্তী, যেমন উন্মুক্ত শিক্ষা, বা তখন তারা অনলাইন ছিল না, অর্থাৎ দূরবর্তী শিক্ষা, মনে করো যেমন বাউবি ক্লাস, বাংলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্লাস, এই ধরনের দূরবর্তী শিক্ষা, অর্থাৎ ডাইরেক্ট সরাসরি ক্লাসে যে টিচারের মুখোমুখি, ওই ধরনের ক্লাস না। She became interested in parachuting from a young age। অর্থাৎ খুব ছোট বয়স থেকেই সে ইন্টারেস্টেড ইন, মানে আগ্রহী হয় কিসে, প্যারাশুটিং, অর্থাৎ প্যারাশুটের মাধ্যমে জাম্প দেয়া, ফ্রম এ ইয়াং এজ, খুব তরুণ বয়স থেকে। এন্ড ট্রেন ইন স্কাই ডাইভিং, এবং সে কি করে, স্কাই ডাইভিং মানে কি উপর থেকে নিচে পড়া, এট লোকাল এরো ক্লাব, অর্থাৎ এই ধরনের ক্লাবের মধ্যে সে কি এই ট্রেনিং নিয়েছে। মেকিং হার ফার্স্ট জাম্প এট দ্য এজ অফ 22 on 21 May 1959। 21 মে 1959 সালে সে কি করে, সে প্রথম জাম্প দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা পরে আগামী দিনে আলোচনা করব। আজকে তোমাদের এই স্ক্রিন শেয়ারটা এখন অফ দিই, তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, অ্যাটেন্ডেন্স নিয়ে নি। হ্যাঁ, কেউ কি কিছু বলবে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামী বুধবার তোমাদের ক্লাসে ইনশাআল্লাহ ওই ক্লাসে বাকি যে অংশগুলো আছে আলোচনা করব, এবং গ্রামাটিক্যাল অংশগুলো আলোচনা করব। কোথায় কোথায় সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পারবো কোন ওয়ার্ডটা কোন পার্সেন্টেজ হয়, এটা আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমাদের যারা বন্ধুরা যারা জয়েন করনি তাদেরকে বলবে যাতে আগামী ক্লাসে তারা জয়েন করে, কারণ গুরুত্বপূর্ণ এই যে ক্লাসগুলো হচ্ছে এইগুলো যাতে কেউ মিস না করে, এদিকে খেয়াল রাখবে। আর তোমরা যেই প্যাসেজটা পড়ানো হচ্ছে এটা বাসায় তোমরা লিখবে। তোমাদের আরো আরেকটা বিষয় আছে, ইমেইল। ইমেইল কিভাবে লিখতে হয় তোমরা এসএসসি তে করে এসেছো, ইমেইলটাও আমি আগামী ক্লাসে আলোচনা করব, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তবে এই ইমেইলটা একটু দেখো যে সেন্ট ইমেইলের যে অ্যাড্রেস গুলো, আইডি গুলো, এটা সবগুলো কিন্তু স্মল লেটার হয়, কোনো ক্যাপিটাল লেটার হবে না। এবং @ ঠিকভাবে লিখতে হবে, @gmail, @yahoo এই ধরনের লিখবে। এবং যাকে পাঠাচ্ছে তার নাম দিয়ে আইডি, এবং যে পাঠাচ্ছে তার নাম দিয়ে আইডি থাকবে, সব স্মল লেটার দিয়ে আইডিটা থাকবে। এবং তারপরে সেন্ড, অর্থাৎ কখন পাঠাচ্ছে এটা থাকবে। এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে খেয়াল রাখবে, নতুবা কিন্তু এই আনসার গুলা ঠিকভাবে দিতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, সময়ও চলে যাচ্ছে, 40 মিনিট হতে যাচ্ছে। আর ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা। বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, যদি এই কোশ্চেন গুলো এইগুলো যদি ভালোভাবে তোমরা বাসায় দেখো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।